গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। দেখো, মিঠিকে স্কুলে ছাড়তে যাচ্ছি, মানে স্কুলে না, মানে গাড়িতে ছাড়তে যাচ্ছি। দেখেছো বন্ধুরা কি সুন্দর রোদ্দুর উঠেছে, কি সুন্দর রোদ্দুর উঠেছে আজকে। দেখো দেখো বন্ধুরা, মর্নিংয়ে দেখো আকাশটা শুধু দেখায় তোমাদের, এত সুন্দর লাগছে কি বলবো। আজকে কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে, কালকে থেকেও কোনো বৃষ্টি ছিল না বন্ধুরা। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে আকাশটা। তা এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত ভালো লাগছে আকাশটা। দেখো মিঠিকে ছাড়তে এসেছি, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, এখনও গাড়ি আসেনি। তা আকাশটা তুলছি বন্ধুরা। টাটা টাটা। তো দেখো আমি সব কাজকর্ম সেরে মিঠিকে আনতে যাচ্ছি। মিঠি তো এক্সাম চলছে বন্ধুরা, ও আশা করে থাকে এই সময় আমি একটু নিয়ে আসি। তা দেখো ফ্রেশ হয়ে সব কাজকর্ম সেরে তারপরে ড্রেস পরলাম, পরে আমি রিক্সা ধরলাম, ধরে আমি বেরিয়ে যাচ্ছি মিঠিকে আনতে। প্রথমে এখান থেকে বন্ধুরা রিক্সা করেই যাব, তারপরে আমাদের বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে অটো ধরবো বন্ধুরা। অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরবো, ধরে একদম টানা পুরো স্কুল চলে যাবো, পঞ্চশালা স্কুল। আমাদের যাওয়ার পথে আমাদের রাস্তাঘাট কেমন তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কি অপূর্ব অপূর্ব সুন্দর আমাদের এই রাস্তাঘাট। তো বন্ধুরা, যখনই ওর পরীক্ষা পড়ে তখনই আমাকে গিয়ে নিয়ে আসতে হয়, কারণ ও একটু আশা করে থাকে যে ওই ওই দিনটা অন্তত ওকে আমি নিয়ে আসি। এমনি সময় তো গাড়িতে যায়, গাড়িতে করেই আসে। তাই এইটুখানি বাচ্চা চাইছে, তা দিই আমি যাই আর কি, কষ্ট হলেও যাই। তা দেখো বন্ধুরা চলে এসেছি, এ দেখো স্কুলের গেট। দেখো চলে আসলাম মিডিল স্কুলের গেট দিয়ে ঢুকলাম। খুব খুশি আজকে আমি ওকে আনতে যাবো, খুব খুশি। দেখো বন্ধুরা আশেপাশে এত সুন্দর, দারুণ, মানে ঘর বাড়ি থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু, রাস্তাঘাট অপূর্ব, জাস্ট অপূর্ব। মানে সাজানো বলে না, সেরকম একটা এত সুন্দর লাগে না এই পঞ্চশালের রাস্তাটা। যে গলিতেই ঢোকো না কেন খুব ভালো লাগে। রাস্তাঘাট খুব সুন্দর, ঘর বাড়িগুলো খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ একদম। যে বন্ধুরা একদম যেতে সামনেই যে স্কুলটা পড়ছে, মানে সামনেই যেটা কি বলবো, মানে আকাশি কালার, হালকা আকাশি কালার যেটা, ওটা হচ্ছে মিঠিদের স্কুল। এই যে মুখোমুখি যে রুমটা আছে ওটা মিঠিদের স্কুল, যে ঘরটা আর কি। এই 50 লেখা আছে বন্ধুরা। এসব বাচ্চারা বসে আছে ক্লাসে। এই যে মিঠিদের স্কুল বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, কত সুন্দর রাস্তাঘাট। তো দেখো সামনে যে টুলটা আছে বন্ধুরা, এটা বক্স মতন আছে, ওখানে সবাই কার্ডগুলো জমা দেয়, ছুটি হওয়ার আগে কার্ডগুলো জমা দিতে হয়। সবাই বসে আছে, অনেকে আবার সেই পার্কে গিয়ে বসে থাকে। এখানে এখানে রাস্তাঘাট খুব সুন্দর বন্ধুরা, অনেকে পার্কে গিয়ে বসে থাকে জানো তো। স্কুল ছুটি হয়ে গেল, মিঠি বেরিয়ে এসছে,
হ্যাঁ টাটা, অনেকদিন পর। টাটা, বাই বাই। তুলি ফটো তুলি। স্কুল ছুটি হয়ে গেল। এই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, কথা হচ্ছে। ডাব কিনবো বলে এসছি বন্ধুরা। ডাবটা ভাবলাম এখানে খাওয়াবো না, একেবারে দুখানা ডাব কিনে নিয়ে যায়, ছেলেটাও খেতে পারবে, মেয়েটাও খাবে, সঙ্গে ঘরে গিয়ে খাবে। একবার দুখানা ডাব কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। এখানে আর খাওয়ালাম না, বসি। ডাব কিনে রিক্সা দিতে বললাম বন্ধুরা। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এসে দেখি ছেলে বাড়িতে নেই, তালা মারা। আমি চাবিটা নিয়ে চাইনি, দেখো দাঁড়িয়ে আছি বাইরে। আর দেখো, এই দেখো, দেখেছো ব্যাগ ট্যাগ সব পুরো রয়েছে কোর্টের সামনে। দেখেছো দরজা বন্ধ, তাও আমি ছেলে বেরিয়ে গেছে। ও গেছে আজকে কচুরি আনতে, আমরা স্কুল থেকে এসে কচুরি খাবো। সকাল টিফিন কিছু করে যায়নি বন্ধুরা, আজকে কচুরি খাবো বলে আজকে টিফিন বানানো হয়নি বাড়িতে, নাহলে এমনি সময় মিঠি বাবা টিফিন বানিয়ে দিয়ে যায়। বুঝেছো, দেখো কিছু সাজিনি, সেই অবস্থা চলে গেছি স্কুলে, শুধু চুড়িদারটা পরে বেরিয়ে গেছি। ছেলে চলে এসছে, ছেলে কচুরি নিয়ে এসছে বন্ধুরা। এই যে কচুরি আছে, আর এই যে তরকারি আছে, আর এটা খাওয়া হবে এখন। আর মিঠির জন্য কুরকুরে নিয়ে এসছে, আর একটা জেমসের প্যাকেট নিয়ে এসছে, আর এই যে আলু টালু নিয়ে এসছে কিনে। আজকে বন্ধুরা বিউলির ডাল করবো, এটা বিউলির ডাল বন্ধুরা, বিউলির ডাল করবো আজকে, আর আলু পোস্ত করবো, আর এই যে পাঁপড় নিয়ে এসছে, পাঁপড় ভাজা করবো বন্ধুরা। তো বন্ধুরা টিফিন খাওয়া হচ্ছে, এবার টিফিন দেবো ওদেরকে, দিয়ে আমি খেয়ে নেবো, নিয়ে একেবারে স্নান করে সামনে আসছি বন্ধুরা। তারপরে তো আনাজ টানাজ করতে হবে, রান্না করব। টিফিনটাই খেয়ে নিই, খেয়ে চা খেয়ে নিই, আর পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা আজকে কী রান্না করতে দেখা, চলো। এই দেখো ভাত করেছি আর আলু পোস্ত করেছি বন্ধুরা। এই যে আলু পোস্ত, দেখো বিউলির ডাল করেছি বন্ধুরা, বিউলির ডাল হচ্ছে, আলু পোস্ত হয়েছে, আর এই পাঁপড় ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট। এই দেখো ডিমের অমলেট করেছি। এবার ছেলেকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো। ছেলে মেয়েকে খেতে দিচ্ছি, এবারে বসে পড়েছে ওরা। চলো ভাত বাড়ি। বিউলির ডাল না মিঠির বাবা ভীষণ পছন্দ করে, এই বিউলির ডাল প্রচণ্ড পছন্দ করে। বললো বিউলির ডাল করবে আজকে, আর আলু পোস্ত করবে। আবার ছেড়ে দেখো থালা এগিয়ে দিচ্ছে। একটু দেবো না, খুব গরম কিন্তু, আস্তে আস্তে মাখো। আচ্ছা মাখো, তারপর পোস্ত দেবো। কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। ডালটা আলু পোস্ত খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে এন্ড করলাম, টাটা।